স্নাতকে বয়স্ক যত্নের কোর্স থেকে চীনের আন্ডার গ্র্যাজুয়েটরা নতুন দক্ষতা নিয়ে কাজ করছেন। বয়োজ্যেষ্ঠদের যত্ন নেওয়ার পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের যত্ন নেওয়ার মতো দ্রুত প্রসারিত শিল্পে তাদের নতুন দক্ষতা এবং জ্ঞান ব্যবহার করতে প্রস্তুত এক ঝাঁক তরুণ। সংশ্লিষ্ট সূত্র অনুসারে ২০৩৫ সালের মধ্যে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ৪০ কোটির বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ২০২৩ সালের শেষ নাগাদ চীনে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা প্রায় ৩০ কোটিতে পৌঁছেছে। তাই চীন উচ্চমানের সেবা দানে মেধার ব্যবহার এবং চাহিদার মধ্যে ব্যবধান নিশ্চিত করতে নার্সিং পেশাদারদের প্রশিক্ষণকে আপগ্রেড করছে। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রবীণ যত্ন ডিগ্রি কোর্সের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং শান্তং উইমেন ইউনিভার্সিটি প্রথম এই উদ্যোগটি নেয়। ফলে এই বছরের স্নাতক মৌসুমে প্রায় ১০০ আন্ডার গ্র্যাজুয়েট এই কোর্সগুলো সম্পন্ন করে বের হয়। মু তো ইও সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সের স্নাতকদের একজন। তার ৪ বছরের অধ্যয়নের সময় এই শিক্ষার্থী ব্যবস্থাপনা, অর্থ এবং মনোবিজ্ঞান সহ বিভিন্ন মডিউল সম্পন্ন করেছেন। তার প্রশিক্ষণ পরিকল্পনার একটি অংশ হিসেবে ৩য় বছরে ইন্টার্নশিপের জন্য থাইখাং অবসর গ্রহণকারী কমিউনিটিতে যান মু। শুরুতে আমি যখন ২০২০ সালে আমার মেজরের জন্য আবেদন করি তখন আমি বেশ বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু আমার পরিবার এমন একটি নতুন প্রোগ্রাম চালুর কথা বলে আমাকে। আমি ইন্টারনেট থেকে তথ্য নিতে নিতে অনুভব করলাম এই বিষয়ের চাহিদা একসময় অনেক বাড়বে। জাতীয় স্বাস্থ্য কমিশনের মতে ২০২১ সাল পর্যন্ত চীনে প্রায় ৪.৫ কোটি ব্যক্তি প্রতিবন্ধী বা ডিমেনশিয়ায় ভুগছেন। নির্দিষ্ট পাবলিক নার্সিং হোমে পেশাদার মান উন্নত করতে স্নাতক ছাত্রদের অংশগ্রহণ সাহায্য করেছে। দেশটিতে বয়স্কদের জন্য ৬ মিলিয়নেরও বেশি পরিচর্যা কর্মী প্রয়োজন, তবে বর্তমানে আছেন মাত্র ৫ লাখ অনুশীলনকারী কর্মী। ঐতিহ্যগত পরিচর্যা পরিষেবা কর্মীদের ছাড়াও ব্যবস্থাপক কর্মীদের জন্য একটি বিশেষ ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। বয়স্ক পরিচর্যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিচালকদের প্রশিক্ষণ দেওয়া, পেশাদার ব্যবস্থাপক এবং অন্যান্য ম্যানেজমেন্ট লেভেলকে আরও দক্ষ করে তোলা এই স্নাতক মডিউলটি খোলার লক্ষ্য বলে জানান সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সেসের স্কুল অফ ম্যানেজমেন্টের ডেপুটি ডিন লো চুয়ান। আমরা শুধু প্রাথমিক নার্সিং কর্মীদের উপর ফোকাস করিনি, বরং আমাদের ব্র্যান্ড মার্কেটিং, ফিন্যান্স, স্মার্ট কেয়ার এবং ক্রমাগত পরিষেবার স্তর আপগ্রেড করার প্রক্রিয়া সহ অনেকগুলো সেক্টর পরিচালনার উপর গুরুত্ব দিচ্ছি। এই বছর চীনের কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১,১৮ লাখ শিক্ষার্থী স্নাতক শেষ করে চাকরির সন্ধান করার কথা রয়েছে। তাদের জন্য বছরব্যাপী সরকার বিভিন্ন সহায়তা নীতি চালু করেছে। এর মধ্যে একটি অংশকে বয়স্কদের যত্নে দৃষ্টিনিবদ্ধ করা হবে বলে জানানো হয়। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা।